পরীক্ষার আগে প্রচন্ড অসুস্থ আমি আমি খুব অসুস্থ, আমি কি করি? তুমি জলদি বাড়ি যাও। হুজুরের কাছে গেলাম, কাসিম শাহ হুজুরের কাছে। আমাদের সদস্য হুজুর মানে আমাদের সদস্য বাজি হয়েছেন বাড়িধারায় আসার পরে, তখনকার সদস্য হুজুরের কাছে গেলাম। হুজুর, আমার তো শারীরিক অবস্থা পর্যন্ত খারাপ। হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমাকে ছুটি দিয়েছেন। হুজুর বললেন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কেমনে দিব? পড়তে পারতেছি না, কয়েকদিন যাবত ক্লাসে বসতে পারতেছি না, পরীক্ষা কেমনে দিব? হুজুর বলেন পরীক্ষা দিতে হবে। ওরা কেমনে দিব? সুই দিবা। হুজুরের ভাষা সুই দিবা, শুয়ে রাখবা, নিচে গিয়ে পরীক্ষা হলে রাখবা। কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, সুই পরীক্ষা দিবা। খাইতে পারি না, হুজুরের ভাষা, হুজুরের সাথে খাওয়া। বললেন যে তুমি আমার সাথে খাওয়া, পরীক্ষা খানা খেতে পারি না, হুজুর নিজের সাথে আমাকে খাওয়াইতে, পরীক্ষাকে খাওয়াইছে। এবং ঠিকই কিতাব বিলকুল দেখিনি, কিতাব দেখিনি, কোনো মোতালা করিনি, শুয়ে থাকছি, উঠে গিয়ে পরীক্ষা দিয়েছি। পরীক্ষার পরে বাড়ি গেছি, বাড়ির থেকে ফিরে আসছি, 1-1.5 সপ্তাহ দেরি করছি। যখন মাদ্রাসায় ঢুকতেছি সীমানায়, আমাকে একজন বলে কি ইয়াহিয়া ভাই মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। আল্লাহর কসম, আমার পরীক্ষা মনে হয়েছিল আমি পরীক্ষা ফেল করব। ফেলের আশঙ্কা কোনোদিনও হয়নি। ওই দিন হয়েছে যে আমি পরীক্ষা ফেল করব। বলতেছে মিষ্টি খাওয়া, কিসের মিষ্টি? আপনি তো 1 নম্বর হয়েছে। আমি বলবো কি চলো সবাই দিচ্ছে। মাদ্রাসায় ঢুকতেছি, কাজী সাহেবের অফিসে বসা, কাঁদতেছে, এই হুজুরের আওয়াজ, আওয়াজ শুনে হুজুরের পাশে হুজুরের সহকারী বসা।